নমস্কার, শুভ শারদিয়া। 2025 দুর্গাপূজা, বুঝতেই পেরেছো টাইটেল দেখে। এবার পুজো অনেক ভিড় কম হয়েছে, জমজমাট কম। যেহেতু প্রথম থেকেই এবছর পুজোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল অনেক, কিন্তু কালকে বৃষ্টি হয়েছিল। আজকে পঞ্চমীতে কিন্তু সেরকম কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। তো সেহেতু আমাদের ঘুরতে কিন্তু ভালো লাগারই কথা। তো সেজন্য আমি বেরিয়ে পড়েছি একা একা ঘুরতে, এবং তোমাদেরকে আমি এই সন্তোষপুরের কাছাকাছি যে সমস্ত প্যান্ডেল রয়েছে সেগুলো তোমাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাবো। তো আজকের প্যান্ডেলটা হলো লেকপল্লী। এটা সন্তোষপুরের মধ্যে একটা প্যান্ডেল, যেটা সম্পূর্ণ ডেকোরেশন করা হয়েছে জলচিত্রের মাধ্যমে। তো তোমাদেরকে আমি স্কিপ করে করে দেখাবো, তোমাদের কিন্তু স্কিপ করার কোনো প্রয়োজন নেই। এখনও কিন্তু জলচিত্রের কাজ চলছে এখানে, তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে একটু পর। সন্তোষপুর লেকপল্লী দুর্গামাকে দেখিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম মণ্ডপের বাইরে বেরিয়ে আমি না একটু রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না যে মেন রোডে কীভাবে যাব। তারপর যাই হোক মানুষজনকে ফলো করে চলে গেলাম মেন রোডে, কিন্তু তারপর কোথায় যাব সেটা আমাকে ঠিক করতে হবে। তো একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এখানে কাছে আর একটা মণ্ডপ আছে, ত্রিকোণ পার্ক। সেটা হচ্ছে সন্তোষপুরের সবথেকে বড় প্যান্ডেল। তো চলো এখন আমি ওখানেই তোমাদেরকে দেখাবো। এই যে দেখো পটচিত্র, এগুলো আমি বাড়িতেই তৈরি করি। এগুলো দেখে খুব ভালো লাগলো যে এখানে এগুলো বিক্রি হচ্ছে।
যেটা এক্ষুনি দেখলে ওটা ত্রিকোণ পার্ক, ওটাও সন্তোষপুরের সবথেকে ভালো একটা প্যান্ডেল। তো তোমরা নামটা অবশ্যই উপরে দেখতে পেয়েছো। প্রতি বছরই ত্রিকোণ পার্ক কিন্তু অনেক সুন্দর হয়, এই বছরও তার ব্যতিক্রম নয়। তবে কিছু কিছু জায়গা কিন্তু আমি তোমাদেরকে স্পিডে দেখাচ্ছি। আমার কাছাকাছি যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখালাম, কিন্তু এইবার চলে এসেছি বালিগঞ্জে। যে প্যান্ডেল তোমরা দেখতে পেলে এটা হলো বালিগঞ্জ কালচারাল। তো দেখতে পাচ্ছ সাংঘাতিক ভিড় এখানে। এইবার তোমাদেরকে দেখাবো একডেলিয়া পার্কের যে প্যান্ডেল, প্রতি বছর খুব ফেমাস হয়। আর যারা কলকাতা থাকো তারা তো অবশ্যই জানো। আসলে যাবো বললাম এই জন্যই, কারণ এখনও আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি, এখনও যাইনি। আসলে লম্বা লাইন হয়েছে, তোমাদেরকে পুরোটা আমি দেখাবো না, লাইনের ভিডিও দেখাতে গেলে তোমাদের আসল ভিডিও দেখাতে পারবো না, সেজন্য তোমাদেরকে আমি স্কিপ করে করে দেখাচ্ছি।
বাড়ি থেকে বেরিয়েই ভেবেছিলাম যে অনেক ফাঁকার মধ্যে মা প্রতিমাকে দেখতে পারবো এই বছর, কিন্তু তা একদমই নয়। এখানেও কিন্তু বেশ ভিড়। ত্রিধারা পার্কের ভেতরে দেখাচ্ছি, ভেতরের মণ্ডপের ভেতরটা খুবই সুন্দর এবং এই ঝাড়বাতির জন্য কিন্তু প্রতি বছর খুব বিখ্যাত হয়। কলকাতার মধ্যে সবথেকে ভালো ঝাড়বাতি দিয়ে ডেকোরেট করা কিন্তু এই প্যান্ডেলটাই, ত্রিধারা পার্কের যে প্যান্ডেল। তো এই বছরের কিন্তু খুবই সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝাড়বাতিটা কত সুন্দর, এবং মায়ের প্রতিমার মুখও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো এখানে সব জায়গাতেই সুন্দর হয়, এখানেও খুব সুন্দর হয়েছে। তো এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে এইটাই লাস্ট দেখাচ্ছি এবং পরবর্তী পার্টগুলো কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসবে। আর তোমরা যারা কলকাতার এরকম আরও সুন্দর সুন্দর প্রতিমা, আরও সুন্দর সুন্দর বিভিন্ন যে কালচার রয়েছে সেগুলো যদি দেখতে চাও, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।